জানো কেন তুমি জীবনে সফল হতে পারছো না? কারণ তোমার মনে সবসময় একটা দুর্বলতা কাজ করে। কোনো কাজকে শুরু করতে যাওয়ার আগে তুমি বেশি চিন্তা করে ফেলো, যদি আমি এই কাজে ব্যর্থ হই, যদি এই কাজে আমি সফল না হতে পারি। কেন সফল না হলে কি হবে? তোমার মান সম্মানে লাগবে। যদি জীবনে সফল হতে চাও, সবার আগে এই মান সম্মানকে জীবন থেকে ঝেড়ে ফেলে দাও। সবার আগে নিজের আত্মসম্মান বোধকে জীবন থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি কেন সফল হতে পারছো না জানো? কারণ কোনো কাজকে শুরু করতে গেলে মনে যে সাহসের প্রয়োজন হয়, সেই সাহসটাই তোমার মধ্যে নেই। সাকসেসের রাস্তায় হাঁটতে গেলে যে উত্থান পতনের রাস্তায় হাঁটতে হয়, সামনের সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে যে নিজের গন্তব্য স্থানে পৌঁছাতে হয়, সেই সাহসটাই তোমার মধ্যে নেই। যাদের মন খুব দুর্বল, তাদের মনকে ইস্পাতের মতো শক্ত তৈরি করতে এবং লাইফে সাকসেসের গোলকে অ্যাচিভ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। তুমি কি জানো বিখ্যাত বলিউড স্টার শাহরুখ খান তার একসময় না খেয়ে দিন গেছে, একসময় মুম্বাইয়ের ফুটপাতে শুয়ে দিন গেছে। তার ফুটপাতে শুয়ে দিন গেলেও পেটে খিদের জ্বালা থাকলেও তিনি তার স্বপ্নকে ভুলে যাননি, তিনি তার জীবন যুদ্ধের কাছে হেরে যাননি, তিনি তার অসহায় অবস্থার মাঝেও নিজেকে দুর্বল করে ফেলেননি। তিনি তত সময় পর্যন্ত হাল ছাড়েননি যত সময় পর্যন্ত সাফল্য তার হাতে এসে ধরা না দিয়েছে। আমরা তো কোনো কাজকে শুরু করতেই ভয় পাই, কিন্তু দেখো সত্যি বলতে কোনো কাজের শুরুটাই কঠিন। কোনো কাজ শুরু করার প্রথম স্টেপটাই কঠিন। এরপরে যত দিন যায় প্রতিটা কাজই ধীরে ধীরে সহজ হয়ে যায়, ধীরে ধীরে অনেক ইজি হয়ে যায়। তাই শুরুটা তো করো। প্রথম তোমার কাছে যত কঠিন বলেই মনে হোক না কেন, ধীরে ধীরে তোমার কাছে সবই ইজি হয়ে যাবে। আমাদের লাইফে সাকসেস না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। আমরা এমন একটা জায়গায় গিয়ে হাল ছেড়ে দিই যেখান থেকে আর একটুখানি সামনে গেলে হয়তো আমরা সফলতা পেয়ে যেতাম। একটা কথা মনে রাখবে, সফলতার প্রথম ধাপটি এবং শেষের ধাপটি সবসময় কঠিন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথম ধাপটি তো কষ্ট করে পার করি, কিন্তু শেষের ধাপটির কাছে গিয়েই আমরা হাল ছেড়ে দিই। আর আমরা বলতে থাকি আমি কাজ ঠিকই করি কিন্তু সফলতা পাই না, নিজেকে একজন সাকসেস ম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি না। তাই কখনো কোনো কাজকে স্টার্ট করলে সে কাজটিকে এত সহজে এন্ড করো না। যত সময় না সেই কাজ থেকে তোমার জীবনে সফলতা আসছে, তত সময় সে কাজের পেছনে লেগে থাকো। হ্যাঁ, তুমি কাজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, কিন্তু কাজটাকে নয়। কিছু এমন মানুষ দেখা যায় একটা কাজ শুরু করলো, 1 মাস না যেতেই কাজটিকে ছেড়ে অন্য একটি কাজ শুরু করে আর বলে আগের কাজের থেকে এই কাজটি অনেক ভালো, এটাতে আমি জীবনে সাকসেস হয়ে দেখাবো। কিন্তু দেখা যায় 2 দিন পরে সেই কাজটিকেও ছেড়ে অন্য আরেকটি কাজ শুরু করে। তুমি যদি তোমার জীবনের এইমকে, তোমার জীবনের গোলকে বারবার চেঞ্জ করতে থাকো, তাহলে তুমি কখনো জীবনে সাকসেস ম্যান হতে পারবে না, কখনো জীবনে সাকসেস ম্যান রূপে প্রতিষ্ঠিত করতে পারবে না। যারা জীবনে খুব বড় ধরনের সাকসেস ম্যান, তারা কখনো তাদের গোলকে বারবার চেঞ্জ করে না, তারা কখনো তাদের টার্গেটকে বারবার চেঞ্জ করে না। তাই সবার আগে নিজের মন থেকে বলো, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমাকে পারতেই হবে, একজন সাকসেস ম্যান রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।